আস্তুজ্জামান রিপন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে মাহমুদুর রহমান মান্না তুলেছেন যে অনেকগুলো কাজ তো অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারত এবং সেই সুবিধা আপনারা নিতে পারতেন, সেটা না করে আপনারা দ্রুত নির্বাচন চাইছেন। যেহেতু করছেন না সেই কারণে, যেহেতু করছেন না, একটা রাজনৈতিক দল হিসেবে তো আমার তো একটা দায়িত্ব আছে দেশের প্রতি, জনগণের প্রতি। আমরা দেখলাম যে আমরা তো অ্যাটলিস্ট আপনার এই যে ফর্মাল যে সংস্কারের কথা তারা বলছেন, তার কি বহু আগে আমরা সংস্কারের কথা বলি মান্না ভাইরা বলেছেন, কিন্তু আপনি এর আগে কথায় এরশাদের পরে নির্বাচনের কথা নিয়ে আসলেন। এরশাদ সময় তাহলে সেই সামরিক ফরমানের সেই সময় আমরা যে আন্দোলন হলো, সেই আন্দোলনের কথায় 3 দলীয় জোটের যে রূপরেখা আসলো, সংস্কার প্রস্তাবনা আসলো, সেদিকে যদি ফিরে তাকায় সেখানে তো আপনারা সবাই একমত হলেন যে আমি আপনাকে একটু নির্বাচনের পর এই সংস্কারগুলো করবেন। সংস্কারগুলো কিন্তু হয়নি। না, আমি আপনাকে একটা এই ব্যাপারে কিন্তু একটা মানে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, এটা আমরা খুব ডকুমেন্ট না দেখে কিন্তু আমরা কথাগুলো বলে আসছি, এবং কেউ এটাকে কেউ প্রোটেস্টও করেনি এবং এটাকে কেউ জাজও করেনি। আসলে কোথায় ছিল আপনার তিন দলের, আমি যদি বলি 8 দল 7 দল 5 দলের মধ্যে আপনি কি কোনোদিন দেখাতে পারেন? আমি আপনাকে ওপেন বলছি যে এই ধরনের কোনো এগ্রিমেন্ট কোনো এই জোটগুলোর মধ্যে ছিল? নো, নট অ্যাট অল। না, এটা তো আমরা সবাই জানি যে এটা সংস্কারের একটা ইয়ে ছিল, যেন কখনো ভোট কারচুপি না হয়, সেগুলো ছিল গণতান্ত্রিক। আমি বলছি যে আপনার একটা পলিটিক্যাল পার্টি বা তার জোটের তার নির্বাচনিক যে বক্তব্য এজেন্ডা সেগুলো তো ঠিকই ছিল, কিন্তু যেটা আপনি অ্যাগ্রিড ম্যাটার হিসেবে যেটা এখন যেটা সনদের মতো কথা বলেছে, এই জাতীয় কোনো কিছু ছিল না। এটা হচ্ছে একেবারেই মানে বাস্তবতা। আমি একটু মাহমুদুর রহমান মান্না, আমি আপনার কাছে শুনতে চাই এই জায়গাটা। এটা কিন্তু আমরা আশাহত হয়েছি যে 3 দলীয় জোটের যে রূপরেখা তখন বাস্তবায়ন করার যে প্রত্যাশা ছিল সেটা পরবর্তীতে হয়নি, এবং আপনি অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন। আপনি একটু বলবেন যে আসলে মানে আস্তুজ্জামান রিপন যেটা বলছে, আমাদের গ্যাপটা কোথায়, মানে বোঝাপড়ার গ্যাপটা কোথায়? আমার 1 মাসও লাগে নাই, ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপি মারামারি করে টিয়ার গ্যাস করে এমন অবস্থা করেছে। কিসের আলোচনা, কিসের কি? দলগুলোর মধ্যে তো সেন্সটা আসতে হবে। যাই বলে না কেন, আলটিমেটলি পলিটিক্স ইজ দি কমান্ডার, এবং সেই পলিটিক্সটা অ্যাডমিনিস্ট্রেট করছে পার্টি। সেই পার্টির মধ্যে দুটো মেজর পার্টি যদি যে 3 জোটের রূপরেখা করে এত কথাবার্তা বললাম, ওই সময় কিন্তু অনেক কাজ হয়েছিল এটার উপরে। ইকোনমিক্সের উপর তো অনেক কাজই হয়েছিল, কেউ ধারে কাছেই যায়নি। তো তারাই যখন মারামারি করছে, টিয়ার গ্যাস করছে, কেউ গেলে ধরেন আপনি গেলেন, ভাই এটার কী হবে, আরে রাখেন, যেরকম পিটাইছে, যেরকম বোমা মারছে, আলোচনায় উল্টো দিকে চলে যাচ্ছে। ফলে ওইটা তো চাপা পড়ে গেছে, তখন কিছুই এগোয়নি ওটা। সো এবার যে জুলাই চার্টার হবে, জুলাই চার্টার হওয়ার পরে সেটা বাস্তবায়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি তো জুলাই চার্টারই ভালো করে বুঝি না, অনেস্টলি বলি। মানে ধরেন চার্টার হয় কখন, 2 রকম হতে পারে। এখানে চার্টার বলতে এখন তো শব্দটা চার্টার বলেছে, তখন বলেছে প্রোক্লামেশন। খেয়াল করে দেখেন, ছাত্র বলেছিল শহীদ মিনারে গিয়ে প্রোক্লামেশনটা তারা দেবে। তো প্রোক্লামেশন হচ্ছে ইভেন্টগুলো যখন হয় তখন যে অ্যাসপিরেশনের ভিত্তিতে হয় সেটা আপনি জাস্টিফাই করেন। তখন মার দাঙ্গা হচ্ছে, হয়তো আগুন লাগানো হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, তো বলছে যে দেখেন এই কারণে হচ্ছে, বাট আমাদের টার্গেটটাই আমরা এইটা করতে চাই। দুটো মিলে জাস্টিফাই করে যে এই ঘটনাগুলো সব ঠিক হয়েছে। 10 মাস পার হয়ে গেছে, যারই ভুলে হোক যারই দোষে হোক এই কাজটা করা হয়নি। 10 মাস পরে কি দাঁড়িয়েছে, আপনি 10 মাস আগে যখন ধরেন 10টা দল একসাথে ছিল, এক কথাই ছিল, যেমনে পারি সরাই, কোনো বিতর্ক করিনি। বিএনপির সাথে আরেকটা দলের বিতর্ক লাগেনি, জামাতের সাথে আরেকটা দলের মধ্যে ঝগড়া লাগে নাই। কিন্তু এই 10 মাসে সবাই আলাদা আলাদা করে নিজেদের ভাবতে শুরু করেছেন। ওর মধ্যে নির্বাচনের কার্ড এসে গেছে। তখন আমার ভাবতে হচ্ছে রিপন তো আমার বিরুদ্ধে দাঁড়াবে, ওকে একটু ম্যালাইন করতে হবে, আমি জিতবো কেমনে। আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে বলবো, তার পার্টির বিরুদ্ধে বলবো। যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে এখন, সেই জাতীয় ঐক্য প্র্যাকটিক্যালি ওয়ার্ক করবে না সামনেটা থেকে। আবার যদি ধরেন জাতীয় ঐক্যটা আপনি ঠিকমতো বোঝেন যে আমাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স যাই থাকুক না কেন, আমরা জাতীয় স্বার্থ যখন আসবে তখন একমত থাকবো, সেটা কিন্তু আমরা থাকছি। দেখেন কয়েকটা ইভেন্টে আমরা সবসময় কমনলি রেসপন্ড করেছি। আমরা জামাতের সাথে কখনো বসতামই না, তো জামাতের সাথে বসছি এখন। আমরা মনে করছি এগুলো সব মিলেই সামনের দিকে আমাদের যাওয়া দরকার। এত বড় চেঞ্জ তো হয়েছে। এখন চার্টার নিয়ে যখন বসবেন তখন কথার কথা বলছি, এরকম হবে আমি তা জানি না, কিন্তু তারপরেও যে ইয়াং টার্করা এই লড়াইটাই লিড করলো, তারা তাদের সেই অ্যাপ্রিসিয়েশন চাইবে। রিপোর্টের মনে হবে আমার নেত্রী কি কম করেছেন দেখি, তার নামও দাও। আপনি কি খুব একটা আশাবাদী না তাহলে জুলাই চার্টারের ব্যাপারে? না, আশাবাদী নই তো বলছি না। এটা
কমন কোনো ফর্মুলা আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের স্প্রেডশিটে যে 166টা কোয়েশ্চেন ছিল তার ব্যাপারে কয়টাতে ঐক্যবদ্ধ হতে পেরেছি? না, অনেকগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানো গেছে। আমি এগুলো দেখেছি বুকে বুকে বলা হচ্ছে 136টা হয়েছে। আপনি 136টা বলতে পারবেন? এগুলো কোনো না, এখন তো আমরা সব 136টা বলার মতো সময় পাবো না, এবং সেটা তো কেউ মুখস্থ করে রাখে নাই নিশ্চয়ই। কিন্তু আমরা এটা যখন দেখছি তখন দেখি যে অনেকে অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছচ্ছে, খুব যেগুলো নেগেটিভগুলো বেশি সামনে আসছে, আমার কাছে এমনটি মনে হয়েছে। যতগুলো ইম্পর্টেন্ট বিষয় যেগুলো পলিটিক্যাল, কনস্টিটিউশনাল, পার্লামেন্টের সম্পর্কে, এগুলোর মেজর বিষয় হয়নি। এই মেজর বিষয়গুলোতে কি হবে? ইউ আর রাইট মান্না ভাই, আপনি যেটা বললেন, যেমন কনস্টিটিউশনে যেটা তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে নির্বাচিত হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা ওইটা নিয়ে আলাপ আছে। একটু আসাদুজ্জামান রিপন, আপনার কাছে শুনতে চাই, জুলাই চার্টার নিয়ে আপনি কতটুকু আশাবাদী, এবং এই যে ঐক্যের কথা আমরা শুনছি, আরও কিছু বিষয় ডিসপুটেড তো রয়ে গেছে, সেটা আসলে কি দাঁড়াতে যাচ্ছে? আমি একটা লাস্ট লাইন বলি, সবাই লাগবে না। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ছাড় দিয়ে একটা কমন গ্রাউন্ড প্রিপেয়ার করে আসতে হবে, তা সম্ভব হবে। আমি যদি একেবারে মান্নাবের শেষ বাক্যটাকে যদি আমি আলোচনা ধরে নেই, উনি খুব রাইটলি বলেছেন, সেটা হচ্ছে যে আপনার একটা অভ্যুত্থান তো আমাদের দেশে হয়েছে, এটা তো বাস্তবতা। এটা তো বাস্তবতা যে আমরা 15 বছর 16 বছর লেগেছে একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে নামাতে, তাই না? তো এটা তো একটা বড় অর্জন নিঃসন্দেহে, এবং এই অর্জনটা কি শুধুমাত্র একটা প্রধানমন্ত্রীকে সরিয়ে ফেললাম বা একটা রাজনৈতিক দলের সরকারকে সরিয়ে ফেললাম, আসলে কি তাই বিষয়টা তা না। তো এই পরিবর্তনের মধ্য দিয়ে জাতির তো কিছু আকাঙ্ক্ষা আছে, মানুষের কিছু আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে। রাষ্ট্র হিসেবে সরকার, যারা সরকার গঠন, কি জাতীয় সরকার মানুষ দেখতে পছন্দ করে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কী ধরনের আচরণ প্রত্যাশা করে, এগুলো তো নিঃসন্দেহে আমার মনে হয় যে আপনি জুলাই চার্টার বলেন, সনদ বলেন, হোয়াট এভার, একটা অঙ্গীকারনামা বলেন, যেটি বলেন না কেন, যেই নামই ডাকেন, এটা তো হওয়া উচিত, খুব ন্যায্য। আমি অন্যায্য মোটেই মনে করি না। যেমন ধরুন, আমি প্রথম থেকে বলছিলাম যে আমরা তো অনেক কিছু করতে পারতাম। আমি শুরুই করেছিলাম একেবারে একটা ছোট বিষয় দিয়ে, যে আমাদের দেশে একটা নির্বাচনী ক্যালেন্ডার থাকতে পারতো,